আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আপনারা এই যে আমার খামারটা দেখতে পাচ্ছেন, আজকে আবার নতুন একটা ভিডিও বানাইতেছি। এই যে আমার গরুরে আমি এখন ঘাস দিতেছি। হ্যাঁ, একটু আগে মেশিন থেকে ঘাসগুলো ভাঙাইলাম, ভাঙানোর পরে এই যে আমি দিতেছি এখন। তাই বন্ধুরা, এই যে কোনো জিনিস ভালোবাসাইতে সব কিছু হয়ে যায়। এই ঘরের ভিতরে আমি যখনই ঢুকি তখন আমার অনেক শান্তি পাই আমি। হ্যাঁ, আমি অনেক আনন্দ পাই, আমার কাছে খুবই ভালো লাগে। তার মানে এগুলো আমি নিজের হাতে এগুলোরে পালাপোছা করতেছি। অনেক মানুষ আছে, হ্যাঁ, গরু 10টা কিনে মনে করেন রাহাল একজন রাইখে নিজে ওটার ভিতরে সময় দেয় না, রাহাল রেদে সব কিছু করায়। হ্যাঁ, মাস গেলে 10 থেকে 15,000 টাকা স্যালারি দিতে হয়। তো মনে করেন আপনার যদি 15,000 টাকা যদি মাসে আপনি বেতন দিয়ে একজন মানুষ রাখেন, তাহলে কিন্তু গরুরটি আপনি লাভ করতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি 10টা গরু আপনি একজন মানুষ রাইখে করবেন, তাহলে ওই গরুতে আপনি লাভ করতে পারবেন না। কারণ কি, একটা বছরের লিগে 10টা গরু পাললি একজন লোক লাগে। তো একটা বছরের লিগে যদি মনে করেন আপনি 10টা গরুর লিগে একজন লোক রাখেন, মাসে যদি 15,000 টাকা করে ওই লোকে নেয়, তাহলে কতগুলো টাকা লাগে আপনি ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করে দেখেন। হ্যাঁ, তাহলে পাওয়া যাবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা নিজে কাজ করার চেষ্টা করবেন, তাহলে লাভের অংশটা বেশি হইব। আর অন্যের করাইলে আপনারা লাভ খুঁজে পাবেন না। পরবর্তী দেখা যাইতেছে আপনি লসের ভিতরে আছেন, খানা দানা দেওয়ার পরে, হ্যাঁ, কুড়ে বসি খাওয়ানোর পরে এইভাবে আপনাকে লস হয়ে যাওয়ার পরে। তো বেশিরভাগই আপনারা মানুষ ছাড়া এগুলো করার চেষ্টা করবেন। আর একজন মানুষ রাখলেন, গরু 20টা 25টা 30টা গরু থাকে, তাহলে 20টা 30টা গরু যদি থাকে, আপনার একজন লোক রাখলেন আর আপনি নিজের সাথে সময় দিলেন, তাহলে মনে করেন ওই গরুগুলা আপনারা এই যে সুন্দরভাবে পালতে পারবেন। 2জন লোকে 30টা গরু পাললেন, ওই লোকটায় যদি আপনি 2 লাখ টাকা দেন বছরে, তাহলেও মনে করেন আপনার ওই লোকটা আপনি 30টা গরু দিয়ে পোষাই বের করবেন। 2 লাখ না দিলেও 1.5 লাখ যদি দেন, আপনি দেখা যাইতেছে আপনি যদি 1.5 লাখ টাকা দেন, 30টা গরুর ভিতরে ছোট মাঝারি সাইজের 2টা গরুর টাকা উনি নিয়ে গেল, কি একটা গরুর টাকা উনি নিয়ে গেল, তারপরেও আপনি লাভ করতে পারবেন। কিন্তু আপনি 10টা গরু দিয়ে একজন লোক রাখবেন, আপনি জীবনে লাভ করতে পারবেন না। পরে দেখা যাইতেছে উনি বছরে আপনি ওই লোকটারে আপনারা মনে করেন 1.5 লাখ টাকা দেওয়ার পরে 10টা গরুতে যদি 1.5 লাখ টাকা দেন, 2টা গরুর টাকা উনি নিয়ে গেল। আর দেখা যাইতেছে 2-3 গরুর টাকা 1.5 লাখ টাকা খাওয়াইলেন, তাহলে উনি 1.5 লাখ নিল, আর 1.5 লাখ খাওয়াইলেন, তাহলে কয় টাকা হইলো হিসাব করেন? 3 লাখ টাকা হয়ে গেল। 10টা গরু যদি আপনারা কিনেন 70,000 কইরা, তাহলে 7 লাখ টাকা দিয়ে কিনলেন, আর 3 লাখ টাকা ওটার পিছনে খরচ হয়ে গেল। তাহলে কত হইলো? 10 লাখ হয়ে গেল। 70,000 টাকার গরু, হ্যাঁ, আপনি একবারে ভালো দামে বেচলে 1,20,30 থেকে 30,000 টাকা বেচতে পারবে। আর যদি মনে হয় যদি অনেকজনে না নেয়, গরু সস্তা হয়ে গেছে, তাহলে ওই গরু বেচবেন হলে 1 লাখ টাকা করে। ঠিক আছে বন্ধুরা, এগুলো মাথায় রাখবেন। আর মনে করেন ওই যে ওই 10টা গরুর জন্য যদি আপনি ওই লোকটা না নিতেন, তাইলে দেখতেন আপনি ওই 10টা গরুর ভিতরে 7 লাখ টাকা দিয়ে কিনলি, 2 লাখ টাকা খাওয়াইলেন, আপনার পড়লো হইলো 9 লাখ টাকা। ঠিক আছে, 2 লাখ টাকা খাওয়ানো যদি না হয়, 3 লাখ টাকা খাওয়াইলেন, তাহলে কত হইলো? 7 লাখ আর 3 লাখ টাকার হলো খানা, তাহলে হলো 10 লাখ। আপনি নিজের পরিশ্রম হইলো, ওইটা নিজে পরিশ্রম ওটা ধরলেন না, মনে করেন
হ্যাঁ, তাহলে আপনি নিজে কাজ করলেন আর 3 লাখ টাকা গরুর খাওয়াইলেন, তাহলে 10 লাখ টাকার ভিতরে আপনার হয়ে গেল। আর যদি অন্য একজন লোক নিয়ে খাওয়াইতে গরু পালতে যাইতেন, তাহলে মনে হয় আরও 1.5 লাখ ওটার লোকে যোগ হইতো। তো 10 লাখ টাকার গরু খরচ লইয়া 10 লাখ টাকা পড়লো। 10টা গরু আপনি যদি 30,000 করে বেচেন, 3 লাখ টাকা লাভ হইব। আর যদি 1,20,000 করে বেচেন, তাহলে 2 লাখ টাকা লাভ পাবেন। হ্যাঁ, আপনি লাভ তো পাবেন না, মনে হয় যে আপনি যে পরিশ্রমটা দিচ্ছেন ওই 2 লাখ টাকা আপনি পরিশ্রমের উপর দা আসলো। এইটা হইলো হিসাব। ঠিক আছে, আপনারা অল্প গরুর ভিতরে একজন লোক নিয়ে কাজ টাজ করাবেন, এটা একবার অসম্ভব। এটা তো লাভ হইবই না, পরে দেখা যাইতেছে লসের ভিতরে পড়ে যাবেন। তো এই চিন্তা ভাবনা যাই কিছু করেন, নিজে পরিশ্রম দেওয়ার চেষ্টা করবেন, নিজে কাজ করার চেষ্টা করবেন, নিজে সব কিছু করার চেষ্টা করবেন। নিজে নিজে যেটা করবেন ওইটা অন্য কেউ করে দেব না, ঠিক আছে? নিজেরটা নিজে করবেন, অন্যটা করলে লসে যাবেন, লসে। আর অনেক লোক দেয়, অনেকটি গরু হয়, ওই যে 20-30টা গরু, তাইলে মনে করেন আপনি একজন লোক নিয়ে আর আপনি দুইজনে সারতে পারবেন, দুইজনে হ্যাঁ লাভ করে উঠতে পারবেন। আর গরু যাই কিনেন, আগে ঘাসের ব্যবস্থা করে নেবেন। ঘাস হইল মেন, ঘাস না থাকলে কিন্তু আপনার এই যে খরচ ডাবল হয়ে যাবে। বুঝতে পারছেন বন্ধুরা? তো যেখানে থেকে আমার এই ভিডিওগুলো দেখেন, আশা করি সবার শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে। হ্যাঁ, আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অল বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।